नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जगन्नाथाय ते नमः। ॐ श्री जगन्नाथाय ते नमः। নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটারনাল স্কাই, অনন্ত আকাশের মাঝে, আর নিজের মাঝেও আকাশকে রাখুন। রথযাত্রা উপলক্ষে আজ খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব রথ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য। আসুন জেনে নেওয়া যাক। প্রভু জগন্নাথের রথের নাম নন্দীঘোষ বা কপিধ্বজ। এই রথের 16টি চাকা। রথের রং পীত। 16 চাকা মানে 10 ইন্দ্রিয় আর 6 রিপু, যা থাকে ভগবানের নিচে। 206টি কাঠ দিয়ে জগন্নাথের রথ হয়। ঠিক আমাদের দেহেও 206টি হাড়। জগন্নাথ দেবের রথ টানা হয় যে দড়ি দিয়ে, তার নাম শঙ্খচূড় নাগিনী। বলভদ্রের রথের নাম হলো তালধ্বজ বা হলধ্বজ। 14টি চাকা আছে। 14টি চাকা মানে 14টি ভুবন। বলভদ্র হলো গুরুতত্ত্ব। গুরুতত্ত্বের অধীন 14টি ভুবন। বলভদ্রের রথের দড়ি বা রশি হলো বাসুকী নাগ। সেজন্য বলা হয় রথের দড়ি ধরলে পূর্ণ হয়। মূলত বাসুকীর কৃপা লাভ হয়। দেবতাদের দ্বারা প্রদত্ত সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। রথের উচ্চতা 31 হাত। এই রথে 12টি চাকা আছে। এর অর্থ ভজনের সময় 12 মাস প্রতিদিন ভক্তিঙ্গ যাজন করতে হবে। সুভদ্রা দেবীর রথের রশির নাম স্বর্ণচূড় নাগ। সুতরাং পুরীর রথের 42টি চাকা, বলদেবের রথের 14টি, জগন্নাথ দেবের রথের 16টি এবং সুভদ্রা দেবীর 12টি। রথ যখন চলে প্রথমে থাকে বলদেবের রথ, কারণ বলদেব দাদা আর জগৎ গুরুতত্ত্ব। তিনিই তো নিত্যানন্দ। সবার জীবনে আগে গুরু কৃপা আসতে হবে। তারপর চলে সুভদ্রার রথ। সুভদ্রা হলো ভক্তি তত্ত্ব। গুরু কৃপার পর আসে ভক্তি মহারানী, কারণ ভক্তির ঠিকানা শ্রী গুরু পদে। গুরুদেব হলো ভগবানের করুণার মূর্তি। তারপর যায় জগন্নাথের রথ। প্রথমে গুরুদেব, তারপর ভক্তি, তারপর ভগবান জগন্নাথ। সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠের তৈরি, ফলে রথ চলার সময় কাঠের কর কর শব্দ হয়। এটিকে বলা হয় বেদ। পুরীর রথ চলার সময় রাস্তায় চাকার 3টি দাগ পড়ে। তা হলো গঙ্গা, যমুনা, সরস্বতী। যারা বার্ধক্যজনিত কারণে বা অন্যান্য কারণে রথের দড়ি ধরতে পারেন না, তারা যদি চাকার এই 3টি দাগের ধূলি গ্রহণ করেন, এই ত্রিদাগে গড়াগড়ি দেন, তাহলে গঙ্গা, যমুনা, সরস্বতীতে অবগাহনের ফল লাভ করেন। রথের দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন। অপলক নয়নে দর্শন করছেন জগন্নাথ। রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায়। এর কারণ রাধা ভাবে বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য রথ একটু থামে, আবার চলে। অনেক ভক্তের মাঝে মহাপ্রভুকে না দেখে জগন্নাথ থেমে যান। রথ অপ্রকৃতি, কারণ তা প্রভু জগন্নাথের ইচ্ছা শক্তিতে চলে। আজও রথে অচল জগন্নাথকে দেখে রাধা ভাবে বিভোর মহাপ্রভু আনন্দে নেচে নেচে যায়। প্রচলিত বিশ্বাস অনুসারে রথের রশি স্পর্শ করলে পুনর্জন্ম হয় না। এছাড়া মনে করা হয় জগন্নাথ দেবের রথ টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। নববিবাহিতারা রথের রশি ছুঁয়ে তাই প্রভুর আশীর্বাদ দেন।
রথযাত্রায় তথা বছরের এই দিনে প্রভু জগন্নাথ তার ভাই ও ভগ্নীর সঙ্গে মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে বাস করতে যান। পুরীর জগন্নাথ দেব মন্দির থেকে 3 কিলোমিটার দূরে এই মন্দির রয়েছে। সেখানে 8 দিন কাটানোর পরে মূল মন্দিরে ফিরে আসেন তারা। বন্ধুরা, রথযাত্রা উপলক্ষে কয়েকটি তথ্য এবং তার দার্শনিক বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরলাম। রথ সম্পর্কিত এমন আরো তথ্য আছে যা একটি ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়, সেগুলি আবার কখনো অন্য কোনো ভিডিওতে নিয়ে আসব। আজ এই পর্যন্তই রইল। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে, তাই লাইক, শেয়ার ও কমেন্ট একান্তভাবে কাম্য। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রভু জগন্নাথ আপনাদের সকলের মঙ্গল করুন। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা মাতার জয়। নমস্কার।